বন্ধুরা, আমাদের বন্ডটাইট গোলা হয়ে গেছে। এইবারে বন্ডটাইটটাকে কয়েল আর স্পাইডারের জয়েন্টে ভালো করে দিয়ে দেবো। বন্ধুরা, আমরা বন্ডটাইট লাগিয়ে নিয়েছি। যেহেতু এটা আমার ফার্স্ট বন্ডটাইট, তাড়াতাড়ি আমরা পেপারটা লাগানোর জন্য এখানে উপরে একবারে আটাটা দিয়ে নেবো, যাতে কয়েল, এই বন্ডটাইটের আটাটা যেন কয়েল আর স্পাইডার এবং পেপারটাকে একসঙ্গে আটকে রাখতে পারে। নিচের আটাটা শুকানোর আগেই আমাদের এটা করতে হবে। এবারে আমরা পেপারটাকে আস্তে আস্তে এখানে সেটিং করে নেব। আমরা চেষ্টা করবো পেপারটাকে আস্তে আস্তে এরকমভাবে ঘুরিয়ে সেটিং করা, যাতে সেটিংটা আমাদের ভালো হয়। কিন্তু বন্ধুরা, এখানে একটুখানি অসুবিধা হচ্ছে, আমাদের পেপারটা কাটিংটা একটু সমস্যা আছে, তাই একটা টুইজারের হেল্প নিয়ে আমরা কয়েলটাকে এখানে ঢুকিয়ে দিলাম। আস্তে আস্তে আমরা এরকমভাবে এটাকে বসিয়ে নেব এবং এই ডেন্ডারটা, এই যে বন্ড গ্রিপটা শুকানোর একটু অপেক্ষা করব। এটা যতক্ষণ না একটু শুকাবে বন্ধুরা, ততক্ষণ এইগুলো বসবে না, পেপারটার এই পোর্শনটা বসবে না। আমরা আড়াটা শুকিয়ে গেলে আবার আসছি। বন্ধুরা, আমাদের এই পেপারটা আটাটা শুকিয়ে গেছে। আমরা 4টে ফুটো করে নিয়েছি স্ক্রু লাগানোর জন্য।
এবার আমরা এই ফোম রিংগুলো ইউজ করব। ফোম রিংগুলো এখানে ইউজ করব, তার জন্য আমরা বন্ড গ্রিপ আটাটা ইউজ করছি। বন্ড গ্রিপ আটাটা বন্ধুরা দেওয়ার পরে একটু শুকানোর অপেক্ষা করতে হবে, তবেই আটাটা ভালো করে গ্রিপে ধরবে। বন্ধুরা এবারে আমরা স্পিকারটাকে একটা সমান সারফেসে এরকমভাবে উল্টে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে আটাটা আমাদের শুকিয়ে যায়। পেপারগুলো ডিস্টার্ব করছে বন্ধুরা, এটাকে সমান সারফেসে আমরা এভাবে রেখে একটা কিছু হালকা ওয়েট আমরা এর উপর চাপিয়ে দেবো। আবার আমরা ফিরে আসছি আটাটা শুকানোর পর। বন্ধুরা আমাদের রিং সেটিং হয়ে গেছে, ফোম রিং। এবারে আমরা কয়েলের লিডগুলোকে বার করব। এবং এখানে লিড ওয়্যারের জন্য দুটো ফুটো করব। তার জন্য আমরা একটা টুইজার ইউজ করব। আমরা এই লিডটি ব্যবহার করছি এর জন্য।
এই কয়েলের যে তারটা আছে তারটির উপরে ইনসুলেশন থাকে, ইনসুলেশনটা আমরা চেঁচে পরিষ্কার করে নিয়েছি, নাহলে এতে রাং লাগবে না বন্ধুরা। আমরা এটাকে এরকমভাবে ঢুকিয়ে এটাকে টুইজার দিয়ে আস্তে করে বার করে দেখে নেব আমাদের ঠিক কতটা পরিমাপে লাগবে। লিড ওয়্যারটা আমরা খুব বেশি বড় নিলে হবে না বন্ধুরা, আমাদের মাপে নিতে হবে, না হলে লিড ওয়্যারটা ঠেকে যেতে পারে এবং একটা ব্যাড নয়েজ আসতে পারে স্পিকার থেকে। লিড ওয়্যারটা আগে মাপ করে নিচ্ছি ঠিক কতটা আমাদের লাগবে, তারপর আমরা এটাকে সেটিং করব। ঠিক এতটুখানি নিলে হয়ে যাবে, ঠিক এতটুখানি নিলে হয়ে যাবে। কাটারের মাধ্যমে আমরা কেটে নিলাম। এবারে আমাদের সোল্ডারিং আয়রনটা হিট করতে হবে। এটাকে আমরা সেট আপ করে নিলাম, নিয়ে সোল্ডারিং আয়রনটা হিট হয়ে গেলে তারপরে আমরা আবার ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। গাইস, আমরা এই লিডটাকে এবার সোল্ডারিং করে নিচ্ছি, সুন্দর করে সোল্ডারিং করে নিতে হবে যাতে কোনো লুজ কন্ট্যাক্ট না থাকে। গাইস, আমাদের এখানে সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে। আমি এরকম ইলেকট্রনিক্স নানা রকম জিনিসপত্র রিপেয়ারিংয়ের কাজ করি, রিপেয়ারিং এবং সার্ভিসিং করি। আপনাদের যদি কোনো ইলেকট্রনিক্স কাজ থাকে রিপেয়ারিং করানোর, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কুরিয়ারে মাল পাঠাতে পারেন। আমার অ্যাড্রেস সোনারপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আমরা আপনার কাজ যত্ন সহকারে করে দেবো। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে দাঁড়াবেন, যাতে আমরা আরও ভিডিও বানাতে মোটিভেশন পাই এবং এরকম নানা রকম রিপেয়ারিংয়ের ভিডিও আপনাদের দিতে পারি, যাতে আপনারা কিছু হলেও জানতে পারেন এবং যারা নতুন এই রকম লাইনে তারা নতুন করে শিখতেও পারেন, নিজেরা করতে পারবেন এই কাজ। আমরা এখন একটু অ্যারালাইট এই বনটাইট পেস্টিং করব এই কয়েলের সাইডে। এটা আমরা এখন ইউজ করিনি পেপারের উপরে, এখন আমরা পেপারের উপরে একটু বনটাইট ইউজ করব। আর বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগে আছে, তাই কথাটা একটু প্রবলেম হচ্ছে, কিছু মনে করবেন না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। বন্ধুরা, আমি যে স্পিকারটা রিপেয়ার করছি এটা আমার এক কাস্টমারের বাড়িতে 4.1 সাউন্ড সিস্টেম বানাতে
দিয়েছে, যেখানে অ্যাম্প্লিফায়ারটাকেও আমি রেডি করেছি 300 ওয়াট সাবউফার প্লাস 40 ওয়াটের 4 চ্যানেল, যেখানে 40 ওয়াট 6 ইঞ্চি 4টে বক্স সারাউন্ডিংয়ে চলবে এবং 12 ইঞ্চ 300 ওয়াট JBL-এর সাবউফার চলবে, যেটা আমরা আগামী দিন পার্ট 2-এ ইনস্টলেশন দেখাবো। আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের ভিডিও আপনাদের ফোনে চলে যায়। ফ্রেন্ডস, আমরা এখন কয়েলের চারিদিকে আটা পেস্টিং করে নিয়েছি এবং লিডের গোড়ায় হালকা করে আটা দিয়েছি। যেহেতু এইটা খুব প্রেসারে বাজবে তাই এখানে আটা দিয়েছি, এখানে দেওয়ার দরকার লাগে না, তাও দিলাম আমরা। আটা যেহেতু বেশি ছিল তাই এখানে দিয়ে দিয়েছি। এবারে লিডটাকে আমরা এখানে সোল্ডিং করব আটাটা একটু শুকালে। ওটা বন্ধুরা, এবার আমরা কানেক্টারে ওয়্যারটা সোল্ডারিং করে নিচ্ছি। গ্যাপিংটা বন্ধুরা, এই তারের গ্যাপিংটা আমাদের দেখে রাখতে হবে ঠিকঠাক, যে ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা, আমাদের সোল্ডিং কমপ্লিট। আমরা এবারে যে এক্সট্রা ওয়্যারটা আছে সেটা কেটে নেব কাটার দিয়ে। এইবারে স্পিকারটা বন্ধুরা আমরা টেস্ট করে নেব আমাদের মাল্টিমিটারের সাহায্যে, আমাদের ওমসটা ঠিকঠাক আছে কিনা। বাজার মোডে দিলাম বন্ধুরা, এখানে আমরা বাজার মোডে দিলাম, দিয়ে আমরা দেখে নেব। দেখে নিন বন্ধুরা, আমাদের এখানে 4 ohms স্পিকার তৈরি হয়েছে। 4 ohms স্পিকার বন্ধুরা। বন্ধুরা, আমরা নেগেটিভ পজিটিভটা দেখে নেব। আমাদের পাওয়ার সাপ্লাই যে কোনো 12 ভোল্টের সাহায্যে 12 ভোল্ট, 5 ভোল্ট,
বা 3.7 ভোল্টের সাহায্যে আমরা দেখে নিতে পারবো। আমার কাছে এখন 3.7 ভোল্ট নেই বন্ধুরা, আমি 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নেব। আমরা এই পাওয়ার সাপ্লাই বন্ধুরা পজিটিভ টার্মিনালটা পজিটিভে স্পিকারের আর নেগেটিভ টার্মিনালটা নেগেটিভে দেবো, দিয়ে দেখব যদি স্পিকারের পর্দা আমাদের বাইরের দিকে আসে তাহলে এর যে টার্মিনালে আমরা পজিটিভ তার দেবো সেই টার্মিনালটা পজিটিভ হবে। যদি স্পিকারের পর্দা ভিতরে যায় তাহলে যেটাই আমরা পজিটিভ তার থাকাবো ওটার অপোজিটে তারটা ঘুরিয়ে আমরা দেখব। বন্ধুরা আমাদের পজিটিভ ওয়্যার আছে এইটা আর নেগেটিভ ওয়্যার আছে এইটা, স্পিকারের পজিটিভ টার্মিনাল আছে এইটা, নেগেটিভ আছে এইটা, লেখা আছে এটা। আমরা দেখব বন্ধুরা স্পিকারের কয়েল বাইরে বেরোচ্ছে কিনা। বন্ধুরা আমাদের স্পিকারের কয়েল বাইরে বেরোচ্ছে, তার মানে আমাদের পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ঠিকঠাক আছে। এইটা পজিটিভ তার, আমাদের এটা পজিটিভ, যেখানে পজিটিভ আছে এটা নেগেটিভ আছে, আমাদের এটা ঠিকঠাক আছে বন্ধুরা। এবারে বন্ধুরা আমরা এই ডাস্ট ক্যাপটাকে এখানে সেটিং করব, সেটিং করে লাস্ট সাউন্ড চেক করব, করে আমাদের স্পিকার রেডি। আমরা এই বন্ড গ্রিপ দিয়ে ডাস্ট ক্যাপটাকে সেটিং করব। বন্ধুরা ডাস্ট ক্যাপটাকে পুরো মিডিল করে আমরা এখানে সেটিং করে নেব। করে বন্ধুরা আমরা একটা টুইজারের মাথা দিয়ে ডাস্ট ক্যাপের সাইডগুলো হালকা করে চেপে দেবো, যাতে আমাদের আঠাগুলো বাইরে অবধি চলে আসে। এবং আপাতত আমরা এই একটা কোনো কিছু ওয়েট বস্তু এর উপর দিয়ে, তার উপরে একটা কিছু ওয়েট দিয়ে দেবো। এইটা দিলেই হবে বন্ধুরা। এবার আমরা ফিরে আসছি ডাস্ট ক্যাপ শুকানোর পর। বন্ধুরা আমাদের স্পিকার রেডি। আমরা লিড ওয়্যার আমরা একটা তার কানেকশন করে নিয়েছি প্লাস মাইনাস করে। আমরা এটা 40 ওয়াটের অ্যাম্প্লিফায়ার নিয়েছি এতে টেস্ট করার জন্য 4 ট্রানজিস্টার। আমরা এখন সাউন্ড টেস্ট করব। উবারে সিট বুকিং কি আরামের দিনকাল, আমাদের স্ট্রাগলের সময় না বাসের বন্ধুরা আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, স্পিকারটা রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, আবার নেক্সট দিন আসবো। এই স্পিকারটা আমরা বক্সে সেট আপ করবো এবং এটি একটি কাস্টমারের বাড়ি 4.1 সাউন্ড সিস্টেম হিসাবে চলবে, যেটা আপনাদের আগেই বলেছি। আপনারা যদি সেই ভিডিও দেখতে ইচ্ছুক হন, সেই 4.1 সেট আপের যে পুরো ফুল ওয়্যারিং কানেকশান এবং টেস্টিং দেখতে ইচ্ছুক হন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের পাশে দাঁড়ান। তাহলেই আমরা এরকম ভিডিও করার মোটিভেশন পাবো। টাটা বন্ধুরা।